যে ফুল শুকায় না। পর্ব ৩। অন্ধকারের অনুসরণ। ভোরের প্রথম বাসে শহরের উদ্দেশ্যে রওনা দিল আরিয়ান। জানালার পাশে বসে সে বারবার মায়ার চিঠি আর সেই ডায়েরির পাতাগুলো পড়ছিল। যতই পড়ছিল ততই রহস্যগুলো আরও জটিল মনে হচ্ছিল। বাস গ্রামের রাস্তা পেরিয়ে ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। বাহিরে সব কিছু স্বাভাবিক মনে হলেও আরিয়ানের মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। এক সময় সে জানালার কাছে তাকিয়ে দেখল একটি কালো মোটর সাইকেল অনেকক্ষণ ধরে বাসের পেছনে চলছে। প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিল না, কিন্তু প্রায় 1 ঘন্টা পরেও যখন মোটর সাইকেলটি একইভাবে পিছু নিতে লাগলো, তখন তার মনে সন্দেহ জাগলো। সে চুপচাপ নিজের আসন বদলে বাসের পেছনের দিকে গিয়ে বসল। অনেকক্ষণ পরে মোটর সাইকেলটিও বাসের পাশে এসে ধীর গতিতে চলতে লাগলো। হেলমেট পরা লোকটির মুখ দেখা যাচ্ছিল না। আরিয়ানের বুকের ভেতর কেমন একটা অজানা ভয় জন্ম নিল। দুপুরের দিকে বাস শহরে পৌঁছালো। শহরের নাম নবনগর। এটাই ছিল সেই জায়গা যার ঠিকানা ডায়েরির শেষ পাতায় লেখা ছিল। বাস স্ট্যান্ডে নেমে চারিদিকে তাকালো সেই। অচেনা শহর, অচেনা মানুষ। তবুও তার মনে একটাই লক্ষ্য, মায়াকে খুঁজে বের করতে হবে। ডায়েরিতে লেখা ঠিকানাটি খুঁজতে খুঁজতে সে শহরের এক পুরনো এলাকায় পৌঁছালো। সেখানে একটি জরাজীর্ণ বাড়ি দাঁড়িয়েছিল। বাড়িটির দেওয়ালে শ্যাওলা জমে গেছে, জানালার কাচ ভাঙা। দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ থাকে না। আরিয়ান সাহস করে দরজায় ধাক্কা দিল। কোনো সাড়া নেই। আরও একবার ধাক্কা দিতেই দরজাটি কড়কড় শব্দে করে খুলে গেল। ভেতরে ঢুকতেই ধুলোর গন্ধে তার নাক জ্বালা করতে লাগলো। চারিদিকে অন্ধকার। হঠাৎ তার চোখে পড়ল একটি পুরনো ফ্রেমে বাঁধানো ছবি। ছবিতে মায়া, তার বাবা এবং আরও একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছেন। ছবির নিচে লেখা, সত্য রক্ষার শপথ 2005। আরিয়ান কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো। তুমি এখানে কেন এসেছো? চমকে ঘুরে দাঁড়ালো সে। একজন বৃদ্ধ লোক দরজার পাশে দাঁড়িয়ে আছেন। চোখে মোটা চশমা, মুখে বয়সের ছাপ। আরিয়ান বলল, আমি মায়াকে খুঁজছি। আপনি কি তাকে চেনেন? বৃদ্ধের মুখের রং মুহূর্তে বদলে গেল। মায়া? হ্যাঁ, সে কথায়। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি যদি সত্যি মায়াকে ভালোবেসে থাকো, তাহলে এখান থেকে চলে যাও। কেন? কারণ মায়াকে খুঁজতে গিয়ে অনেক মানুষ হারিয়ে গেছে। আরিয়ান হতবাক হয়ে গেল।
আপনি কি বলতে চাইছেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। মায়ার বাবা শুধু একজন স্কুল শিক্ষক ছিলেন না, তিনি এমন একটি সত্য জানতেন যা কিছু প্রভাবশালী মানুষ গোপন রাখতে চেয়েছিল। সেই সত্যের জন্যই তাদের পরিবারকে পালিয়ে বেড়াতে হয়েছে। আরিয়ান অনুভব করল রহস্যের জাল আরও ঘন হয়ে উঠছে। ঠিক তখনই বাহিরে গাড়ির শব্দ শোনা গেল। বৃদ্ধ দ্রুত জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আতঙ্কিত হয়ে উঠলেন। ওরা এসে গেছে। কারা? যারা তোমাকে অনুসরণ করছে। বৃদ্ধ আরিয়ানের হাত ধরে বললেন, এখন কথা বলার সময় নেই। যদি বাঁচতে চাও আমার সঙ্গে চলো। দুজন দ্রুত বাড়ির পেছনের একটি গোপন দরজা দিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সামনের দরজা ভেঙে কয়েকজন মুখোশধারী লোক বাড়ির ভেতর ঢুকে পড়ল। তারা চিৎকার করে বলতে লাগলো, ছেলেটাকে খুঁজে বের করো। আরিয়ান তখন বৃদ্ধের সঙ্গে সরু গলি পেরিয়ে দৌড়ে পালাচ্ছিল। তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, মায়া আসলে কে? আর কেন এত মানুষ তাকে খুঁজছে? দৌড়াতে দৌড়াতে বৃদ্ধ হঠাৎ একটি ছোট কাগজ তার হাতে দিলেন। কাগজটিতে একটি নতুন ঠিকানা লেখা ছিল, আর নিচে মাত্র একটি বাক্য, যে ফুল শুকায় না সে এখনও জীবিত। আরিয়ান কাগজটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তাহলে কি মায়া সত্যি এই শহরে আছে? কিন্তু পরের মুহূর্তেই পেছন থেকে ভেসে এলো গুলির শব্দ। ট্রাম। আরিয়ান ঘুরিয়ে দেখল বৃদ্ধ লোকটি মাটিতে লুটিয়ে পড়ছেন। চলবে কি পরবর্তী পর্বে? 4 রক্তাক্ত সূত্র।